আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কচুর বই, তার সাথে চিংড়ি মাছ আর নারিকেলের দুধ দিয়ে, খুলনার মানুষ কিন্তু নারিকেলের দুধটা বেশি খায়। আমি যেহেতু খুলনার মানুষ, সেই হিসাবে আমাদেরও বেশ খাওয়া পড়ে। তাই আজকে আমি নারিকেলের দুধ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচুর বই রান্না করে দেখাবো। ভিউয়ার্স সাথে থাকেন, দেখতে থাকেন। খুবই সহজ রান্নাটা, এবং তার সাথে আমি মশলাটা যোগ করেছি। ঝাল, পেঁয়াজ আর রসুনটা থেতো করে নিয়েছি হামানদিস্তায়। ভিউয়ার্স দেখতে থাকুন। প্রথমে এই যে আমি কড়াইতে তেলটা দিলাম। ভিউয়ার্স এই যে প্রথমে আমি এই পেঁয়াজ, রসুন আর ঝাল এটা আমি একসাথে দিয়ে দিলাম। তার সাথে আমি মাছটাও দিয়ে দেব। এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। একেবারে দেশি রান্না ভিউয়ার্স, আমি এখানে কোনো মশলা যোগ করতেছি না, পেঁয়াজ রসুন ঝাল ছাড়া। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে মাছটা। যে পানিটা দিয়ে দিচ্ছি, তার সাথে আমি আর একটু এই যে নারিকেলের দুধটা দিব। এই যে নারিকেলের দুধ, সেটা একটু ঢেলে দিচ্ছি। দিয়ে এটা আমি আবার আরেকটু কষিয়ে নেব মাছটা। নারিকেলের দুধ দিয়ে অল্প একটু মাছটা কষিয়ে নেব। তারপর আমি কচুর বই দিব। এই যে দেখুন আমার এটা প্রায় মাখা মাখা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে এই যে দিয়ে দিচ্ছি কচুর বইটা। দিয়ে আমি নাড়াচাড়া দিতে হবে একটু বেশ কিছুক্ষণ। এটাও আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি নারিকেলের দুধটা দিয়ে দেব। এই যে দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি নারিকেলের দুধটা দিয়ে দেবো। এই যে নারিকেলের দুধটা পুরোটাই আমি এই যে দিয়ে দিলাম। দিয়ে আর একবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর বই রান্নার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে এই যে শেয়ার করছি। ভিউয়ার্স দেখতে থাকুন এবং রান্না করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু হয়, স্বাদের জিনিস। কচুর বই সবাই কিন্তু ভালোবাসে। অনেকে বলে যে গলা ধরে, কিন্তু গলা ধরে না ভিউয়ার্স। ভিউয়ার্স এই যে একটু বেশি বেশি করে একটু নাড়তে হবে, কারণ যাতে দুধটা যাতে ফেটে না যায়। আমি এর সাথে আজকে একটুটা ইলিশ মাছও দিয়েছি। একটু বেশি বেশি করে আপনারা নাড়বেন। এই যে এটা আমি এখন আবার একটু ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন ঝোল আরো কমবে, সিদ্ধ হবে, আরো কিছুক্ষণ ধরে রাখবো।
যে এখন আমি দেখব কি অবস্থা। এই যে দেখুন আমার ঝোলটা আরও একটু কমবে, আমি একেবারে মাখা মাখা করে ফেলবো, ঘন করে ফেলবো যেটা বলে। আপনি যদি একেবারে ভর্তার মতো খেতে তাহলে এটা এরকম করে করে থেতলে দিলে তাহলে হবে, আর তা নাহলে এইরকম শলা শলা করে খেতে চাইলে এই যে এরকম আর একটু ঝোল কমাবো ভিউয়ার্স। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা করে ভিউয়ার্স এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য প্রস্তুতি করব। এই যে এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই যে আমি এখন নামাচ্ছি। এই যে ভিউয়ার্স আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর বই দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্নার রেসিপি। ভিউয়ার্স ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।